আসসালামু আলাইকুম। বাংলাদেশের মেহেরপুর জেলায় থেকে আমি হাসনা বানু আবারও চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে। সুন্দর এই সিনারিটা তোমাদের আজকে সবচাইতে সহজ কৌশলে শিখাবো। প্রথমেই আমরা আর্ট পেপারের একদমই মাঝ বরাবর একটা মেজারমেন্ট দাগ দিয়ে নেব। এরপরে এই দাগের একটু ওপরে এইখানে একটা উল্টো ভি এঁকে নেব। একইভাবে এপাশেও আমরা একটা উল্টো ভি এঁকে নেব। দেখো, দুই পাশে আমি দুটো উল্টো ভি এঁকে নিয়েছি। এরপরে এর মাথায় থেকে সোজা একটা দাগ, এইখান থেকে আরও একটা সোজা দাগ। এরপরে এইখান থেকে ধরে নিচ বরাবর বাঁকা একটা দাগ, এপাশেও একইভাবে বাঁকা আরও একটি দাগ। এরপরে এই দুই দাগ মিলিয়ে দেব, এপাশেও দুই দাগ মিলিয়ে দেব। এরপরে এই যে দাগটাকে আমরা ডাবল করে দেব, এপাশের দাগটাকেও ডাবল করে দেব। দুই পাশে দুটো ঘরের চালা তৈরি হলো। এই চালাই থেকে মোট 3টা খুঁটি বের হবে। একটা খুঁটি, দুইটা খুঁটি, 3টা খুঁটি। একইভাবে এই ঘরের থেকেও আমরা মোট 3টা খুঁটি বের করে নেব। 2টা ঘরের শেপ চলে আসলো। এই ঘরের আমরা এখন দরজা বানিয়ে দেব। দরজাটা কমপ্লিট হলো। এই পাশে একটা জানালা বানিয়ে দেব। একইভাবে এই ঘরেরও আমরা দরজা বানিয়ে ফেলব। এবং একটা জানালা বানিয়ে দেব। এই ঘরের পাশে একটা গাছ তৈরি হবে, এই জন্য দেখো একটা ভি এঁকে নিলাম। এরপরে এপাশেও আরও একটা গাছ, এই জন্য আরও একটা ভি এঁকে নিলাম। এরপরে এখান থেকে ধরে একটু বাঁকা করে নিচের দাগ পর্যন্ত, আবারও এখান থেকে ধরে একটু বাঁকা করে নিচের দাগ পর্যন্ত। একইভাবে এই ভি থেকেও আমরা একটা গাছের গোড়া এঁকে দেব। তারপরে দেখো, এই ডালে আমরা একটা ডাব্লিউ এঁকে দেব, এ ডালেও একটা ডাব্লিউ এঁকে দেব, এটাতেও একটা ডাব্লিউ এঁকে দেব এবং এখানেও একটা ডাব্লিউ এঁকে দেব। এরপরে এইখান থেকে রাউন্ড করে ধরে রাউন্ড করব এবং সুন্দর একটা গাছের শেপ তৈরি হলো। একইভাবে এপাশেও আমরা একটা গাছের শেপ দিয়ে নেব, গাছের পাতা। দেখো, রাউন্ড করে করে নিয়ে যাচ্ছি। মনোযোগ দিয়ে দেখো, তাহলে কোনো দৃশ্যই আসলে কঠিন মনে হবে না। দুই পাশে দুটো ঘর, ঘরের পাশে দুটো গাছ। এই যে মেজারমেন্ট দাগ দিয়েছিলাম, এই মেজারমেন্ট দাগ থেকে এখন আমরা দূরের গাছপালা আঁকাবো। দেখো, ছোট বড় রাউন্ড করে দিচ্ছি। দেখো, একটা ছোট তো একটা বড়, একটা ছোট তো একটা বড়, এভাবে দূরের গাছপালাটা কমপ্লিট করে ফেললাম। এরপরে
দুইটা পাহাড় আঁকাবো। দেখো এখান থেকে ধরবো, সোজা চলে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, এখান থেকে আবারও নিচ বরাবর নামিয়ে দিচ্ছি। দেখো এরপরে এই যে মাঝখান থেকে আবারও উপরের দিকে নিয়ে যাব এবং নিচ বরাবর নামিয়ে দেব। দুইটা পাহাড় হলো। এই পাহাড়ের মাঝখানে একটা সূর্য এঁকে দেব এবং সূর্যের রশ্মি এঁকে দেব। এবার একটু মনোযোগ দিয়ে দেখো, এটা মনোযোগ না দিলে বুঝতে পারবে না। একদমই মাঝ বরাবর দেখো উপর থেকে এইখানে আমরা একটা ইউ এঁকে দেব। এরপরে উল্টো ইউ, এই মাথায় থেকে এ পাশে সোজা একটা দাগ, এ মাথায় থেকে এই পাশে সোজা একটা দাগ। এরপরে এইখানে একটু বাঁকা করে ওপরের দিকে লাগিয়ে দিলাম। এরপরে মনোযোগ দিয়ে দেখো, তাহলে অবশ্যই শিখতে পারবে ইনশাল্লাহ। এখান থেকে দেখো একটু সামান্য জিগজ্যাগ করে এই দাগ পর্যন্ত নিয়ে আসলাম। এ পাশেও এখান থেকে সামান্য জিগজ্যাগ করে এই দাগ পর্যন্ত নিয়ে আসলাম। এটা আমাদের ব্রিজ হবে। স্কেল দিয়ে আমি এই ব্রিজের মাঝে সোজা দাগ টেনে নেব। দেখো আমি স্কেলের সাহায্যে সোজা দাগগুলো টেনে নিয়েছি। এরপরে এই ব্রিজে আমরা ইট আঁকাবো, সেই জন্য দেখো মনোযোগ দিয়ে দেখো, একটা দাগ, দুটো দাগ, তিনটে দাগ, চারটে, পাঁচটা, ছয়টা। এরপরে এই যে মাঝ বরাবর দুই দাগের মাঝ বরাবর দাগ টানতে হবে। এখানেও তাই, দুই দাগের মাঝ বরাবর। এভাবে আমি প্রতিটা দাগ টেনে নেব। তাহলে আমাদের সুন্দর একটা ব্রিজ তৈরি হবে। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা একটা দৃশ্য পছন্দ করেছো কিন্তু আঁকাতে পারছো না। তারা ছবিটা স্ক্রিনশট মেরে আমার কমেন্ট বক্সে পাঠিয়ে দিও। তাহলে আমি কৌশল অবলম্বন করে সহজ কৌশলে সেই দৃশ্যটা এঁকে তোমাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। তো অনেকেই আছো যারা দূর দূরান্তে থেকে আমার এই ভিডিওটা দেখো, আমার চ্যানেলের ভিডিওগুলো দেখো। তো আমি মেহেরপুর জেলার বাংলাদেশ থেকে বলছি। তোমরা কোন জেলার এবং কোন দেশ থেকে দেখছো আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। কেননা আমারও অনেক অনেক জানতে ইচ্ছা করে যে আমার ভিউয়ার্সরা কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখছে। ভীষণ ভালো লাগে যখন তোমরা কমেন্টে বলো, আপু আমি সিলেট থেকে বলছি, বা আপু আমি কলকাতা থেকে বলছি, আপু আমি ইন্ডিয়া থেকে বলছি, আমি বাংলাদেশের অমুক জেলায় থেকে বলছি। তখন ভীষণই ভালো লাগে যে আমার ভিউয়ার্সরা অনেক দূর দূরান্তে থেকে আমার এই ভিডিওটা দেখে। এরপরে এই যে ব্রিজের নিচ থেকে একদম রাউন্ড করে নিয়ে এসে একটু কোনা করে আবারও এপাশে দিয়ে দিলাম। একইভাবে এপাশটাও আমরা করে নেব। এই দুটো মূলত আমরা পাড়ের অংশ এঁকে দিচ্ছি। এখন আমি গাঢ় কালি দিয়ে পাড়ের অংশটা এঁকে দিচ্ছি। দেখো মনোযোগ দিয়ে যদি তোমরা কোনো দৃশ্য দেখো ইনশাল্লাহ খুব সহজভাবে শিখতে পারবে। মনোযোগটাই আসলে প্রধান হাতিয়ার। এই যে দুইটা দাগ আমরা ডাবল করে দিচ্ছি। এরপর এই যে কোণাতে আমরা ঘাসের ঝোপ এঁকে দেব। দেখতেই থাকো কিভাবে আমি ঘাসের ঝোপগুলো আঁকালাম। এপাশেও আমি আরও একটা ঘাসের ঝোপ এঁকে দেব। এই ঘাসের ঝোপের ওপরে আমি দুইটা ফুল এঁকে দিলাম। এপাশেও দুইটা ফুল এঁকে দিলাম। কিছু পানির ডিটেলস করে দিচ্ছি।
মনোযোগ দিয়ে দেখলেই সব দৃশ্যই আঁকানো সম্ভব। তো রং করার পরে আমার দৃশ্যের ফাইনাল লুক এটা। তো কমেন্টে জানিও কেমন হয়েছে দৃশ্যটা রং করার পরে। আর আমি যে কৌশল অবলম্বন করে দৃশ্যটা আঁকানো তোমাদের শিখালাম, ঠিক সেই কৌশল অবলম্বন করলেই তোমাদের দৃশ্যটাও দেখতে ঠিক এতটাই সুন্দর হবে। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। তার আগে তোমরা মনোযোগ দিয়ে দেখো আমি কোথায় কোন কোন রং ব্যবহার করেছি, তোমরাও ঠিক সেখানে সেই রং ব্যবহার করো। তো আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।